কাল হাসরের ময়দানে তোমাকে চিনবে না। যে বাবা তোমার জন্য নামাজ রোজা সব বাদ দিয়া দেশের মায়া ত্যাগ কইরা, দেশের আনন্দ উল্লাস ত্যাগ কইরা দেশ ছেড়ে বিদেশ চলে যায় কয়েকটা টাকা বেশি পাওয়ার জন্য, কয়েকটা টাকা বেশি আয় করার জন্য। সেই বাবা কাল হাসরের ময়দানে তোমাকে আমাকে চিনবে না রে বাবা, তোমাকে আমাকে চিনবে না। ওই দিন কেউ তোমাকে চিনবে না। তোমার ভাইও তোমাকে চিনবে না। তোমার আদরের ভাই যেখানে যেত দুই ভাই একসাথে গোলাগুলি দুইটা যাইতা, কত মিল মহব্বত ছিল তোমাদের মাঝে। কাল হাসরের ময়দানে এই মিল মহব্বতটা থাকবে না, এই মিল মহব্বত আর থাকবে না, কারণ কেউ কাউকে চিনবে না। সবাই সবার চিন্তায় নিমজ্জিত হয়ে পড়বে, কেউ কাউকে দেখবে না। এই জন্য আমার আল্লাহ বলতেছেন, ও দুনিয়ার মানুষরা ওই দিনকে ভয় করো, ভয় করার মতো ভয় করো যেই দিন আমি আল্লাহ ছাড়া অন্য কাউকে পাইবা না, অন্য কাউকে বন্ধু হিসেবে পাইবা না। আহা দুনিয়ার মানুষ, ওই দিন আমরা এরকম ভাবে আমাদের মাকে পাবো না, বাবাকে পাবো না, ভাইকে পাবো না, বোনকে পাবো না। ওই দিন আমাদের একমাত্র মালিক থাকবে, একমাত্র আল্লাহ। ওই দিন আমাদের কি হবে? এই জন্য ওই দিনকে ভয় করে না আমাদের পথ চলা উচিত, ওই দিনকে ভয় করে না আমাদের জীবনকে রাখানো উচিত। ওই দিনকে যদি তুমি ভয় করে বান্দা, তুমি দুনিয়াতে সফল কাম হইবা। এরকম ভাবে হাদিসে আসছে, দুনিয়ার মহব্বত সমস্ত গুনাহের মূল। দুনিয়ার মহব্বত থেকে যদি তুমি সরে যাও, তুমি দুনিয়াতে উত্তম ফয়সালা পাইবা, আখিরাতেও যাইয়া উত্তম ফয়সালা পাইবা। এই জন্য যদি তুমি চাও সমাধান, তাহলে এই ধরনের আমার আল কুরআন আমি তোমাদের মাঝে দিয়েছি। এই কুরআনের সাথে যদি একটা রিয়াল লাগে, রিয়ালটা দামি হয়ে যায়। এই কুরআনের সাথে যদি একটা টেবিল লাগে, টেবিলটাও দামি হয়ে যায়। এই কুরআনের সাথে যদি একটা গল্প লাগে, ওই গল্পটাও দামি হয়ে যায়। যেমন আমাদের কয়েক বছর আগের একটা ঘটনা, আমাদের দেশের একটা সন্তান কুরআনের পাখি হয়ে সারা দুনিয়াটাকে এরকম ভাবে ফেলেছে, অনেক সারা দুনিয়া জমিয়ে এরকম ভাবে নাম কামিয়ে ফেলেছে। আল্লাহর কুরআন দিয়ে সে দুনিয়াটাকে বিজয় করে ফেলেছে। এই জন্য আল্লাহর কুরআন যার কাছে থাকবে সেই দানি হয়ে যাবে। আল্লাহর কুরআনকে যে আঁকড়ে ধরে রাখবে সেই উপরে উঠে যাবে। আল্লাহর কুরআনকে তুমি আঁকড়ে ধরে রাখবে বান্দা, তাহলে তোমার জীবনের সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে। আমার আল্লাহ বলেন, আমার আল্লাহর বন্ধুতে 15 নম্বর পারের ভিতরে সূরা বানী ইসরাঈলে বলতেছেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাa'un মা হুয়া শিফাa'un ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই কুরআন হচ্ছে মুমিনদের জন্য শিফা। এই কুরআনকে যারা আঁকড়ে ধরবে তারাই এই পৃথিবীর সমস্ত সমস্যার সমাধান তারা পাবে, এবং পৃথিবীতেও দুনিয়া এবং আখিরাতে তারা সফল কাম হয়ে যাবে। এই কুরআনকে